পশ্চিমবঙ্গের যা হাল, আমার তো মনে হয় যে বাংলাদেশ যে কারণের জন্য সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, বিশেষ করে ছাত্র সমাজ, আমজনতা, আরজিগরে যে ডাক্তার মহিলা চিকিৎসক মারা গেলেন, দিনের আলোর মতন পরিষ্কার যে একটি অর্ধশিক্ষিত সিভিক পুলিশ সেমিনার হলে ঢুকে একজন বিচক্ষণ বুদ্ধিমান মহিলা ডাক্তারকে একাই খুন করেছে, মেরেছে, তারপরে ধর্ষণ করেছে। এমনটা হতে পারে যে শুনেছি তিনি চেস্ট মেডিসিনের ওপর এমডি করছিলেন। তো আমরাও তো পড়াশুনো যেটুকু জানি তাতে আন্দাজ করতে পারি যে সামান্য এমবিবিএস এই পরীক্ষাটিতে চান্স পেয়ে সরকারি কলেজে পড়াশোনা করতে গেলে কি মেরিটের দরকার হয়। তো এই মেয়েটি, তিনি এমবিবিএস পাস করার পর এমডি করছেন, আবার চেস্ট মেডিসিনের উপরে। এইটা শুনেই মনে হচ্ছে যে কত নিপুণ বুদ্ধি এবং অধ্যবসায় থাকলে তবে কোনো স্টুডেন্ট এই জায়গায় পৌঁছাতে পারে। আরজিগর মেডিকেল কলেজ, সেখানে আমার মেয়ে, আমার ছেলে হয়েছে 2010 সালে দেখেছি আরজিগর মেডিকেল কলেজ। 9 দিন 9 রাত সেখানে কাটিয়েছি। মাইকে অ্যানাউন্স করা হয় কাউকে পয়সা দেবেন না, মাইকে জোরে জোরে অ্যানাউন্স করা হবে। আবার আমরা যখন গেটের কাছে ঢুকবো তখনই যে অ্যানাউন্স করছে সেই আবার লিফটে যখন উঠছি তখন কানের কাছে ফিস ফিস করে এসে বলছে, কিছু দিয়ে যাবেন, কিছু দিয়ে যাবেন। এগুলো তো আমরা সাধারণ মানুষ হিসাবে শুনেছি। নার্স বলুন, আয়া বলুন, আয়াদের মেজাজ, তারা তো যেন মনে হয় হাসপাতালটা তাদেরই। রাতের বেলা কোনো পেশেন্টকে ভর্তি করলে আয়া না রেখে রাখা যাবে না, উল্টে রোগী তার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সেইটুকু দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্যও আয়াদেরকে রাখতে হয়। আয়াদেরকে দেখেছি তারা অক্সিজেনের নল পড়াচ্ছে, নার্সরা টেবিলের চারিদিকে ঘুরে বসে গল্প করছে। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, সেগুলো তো নাই বা বললাম। বিছানাগুলো তুললে, শুধু তুললে অন্তত পক্ষে শখানেক করে আরশোলা বেরিয়ে আসবে। ছারপোকাদের সংখ্যা তো বোধ হয় লাখখানেক করে হবে। বাথরুমের গন্ধ ওয়ার্ডের দিকে ধেয়ে আসবে, না পরিষ্কার। একবার এমন হয়েছিল, তখন আমার মা আরজিকর হাসপাতালে ভর্তি। আজ থেকে অন্তত পক্ষে সেটা 10-12 বছর হবে। তখন একজন ঝাড়ুদার পরিষ্কার করছে বারান্দা নারকেলের ঝাঁটা দিয়ে। তাকে জিজ্ঞাসা করলাম যে ওই ময়লা, সিকিন, রক্ত ওই যে ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাচ্ছ, তোমাদের ফিনাইল নেই? বলছে ফিনাইল আসে, কিন্তু এখানে আমাদের ফিনাইল দেয়া হয় না। ফিনাইল আসে। একবার ক্যান্সার চিকিৎসায় আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে হাসপাতালে গেছি। গিয়ে দেখি ডাক্তার বলছে কানে কানে, দেখুন
এই রিপোর্ট করিয়ে আনুন। রিপোর্ট করিয়ে আনার পর 1 মাস বাদে আসবেন। আপনার শ্বশুরমশাইয়ের চিকিৎসা করাতে গেলে জেনারেল লাইনে যদি আপনি দাঁড়ান, তাহলে কেমো দেবার ডেট আপনি অন্তত কখন পাবেন আমরা জানি না। তবে একটা উপায় আছে, অফিসে এসে দেখা করুন। আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলল একটা ডোজের জন্য 12,000 টাকা করে লাগবে, আমরাই ব্যবস্থা করে দেবো। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, লিখুন, সেই সমস্ত আপনাকে বুঝিয়ে বলে দেবে। তো আমি দেখলাম যে যদি জেনারেল লাইনে দাঁড়িয়ে একটা ডোজ পেতে আমার 2.5-3 মাস লেগে যায়, তো কোথা থেকে কি করব, কুল কিনারা তো খুঁজেই পাবো না। আমি বললাম, স্যার ডোজ মোটামুটি কীরকম লাগবে, কতদিন ছাড়া ছাড়া? ডাক্তারবাবু বললেন অন্তত 1 মাস ছাড়া একটা করে ডোজ নিতে হবে। আমি বললাম যদি আমার 2.5 মাস না 6 মাস, মাস লাগবে আমি জানি না, তো 12,000 টাকা করে দিয়ে আমরা তো অদৃশ্য আমরা ফোন করি, সেই লোকটি আমাদেরকে বলে কত নম্বর বেডে আছেন, হ্যান আছেন ত্যান আছেন, সব বলে দেয়া হলো। বললো ঠিক আছে, আপনি টাকা রেডি রাখুন, আমি ওষুধ নিয়ে চলে যাচ্ছি। আমি ভাবছি বোধহয় কোনো ওষুধ দোকান থেকে আসবে বা কোনো কোম্পানি আসবে। ওমা, সে দেখি হাসপাতালেরই কর্মী। খোঁজ নিয়ে আমি তাকে দেখলাম যে সে সেই হাসপাতালেই কর্মরত। তো ডাক্তারদের সঙ্গে সেই হয়তো মেডিসিন যারা বই করে বা এইসব মানে চলে, আর্জি করে। আর এই যে ঘটনাটা ঘটেছে, আমার ধারণা যে মহিলা ডাক্তারটির সাথে অন্য কোনো ডাক্তারদের বিরোধিতা, সেটা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে, বা কর্মের ক্ষেত্রকে কেন্দ্র করে হতে পারে, বা চিকিৎসার পদ্ধতিকে কেন্দ্র করে হতে পারে, বা এমনও হতে পারে যে ওই মেয়েটির হয়তো তারা দীর্ঘদিন ধরে খোঁজ খবরে জানতো যে বাবা মা হয়তো দুর্বল, কোথায় থাকে না থাকে, তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ আছে কিনা, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় তারা আছে কিনা, প্রভাবশালী কিনা, এই নানান কিছু তারা খোঁজ নিয়েছে। খোঁজ নেবার পরে তাকে দীর্ঘদিন ধরে হয়তো তাদের পাশবিক লিপ্সা তৃপ্ত করার জন্য তারা সুযোগের অপেক্ষায় ছিল। এবং এখানে আমার যেটা মনে হয় যে ছাত্র ইউনিয়নের কেউ এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের মাথা জুড়ে আছে। আমরা এই কথা বলতে পারবো না যে মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি জুড়ে আছেন। একথা বলাটা হয়তো অকিঞ্চিত হবে। কিন্তু এই ঘটনাটা ঘটানোর পর যে সিভিক ভলেন্টিয়ারকে ধরে আনা হলো, সেই সিভিক ভলেন্টিয়ার একা এ কাজ করতে পারে না। বা হয়তো এমনও হতে পারে যে একটা পরিকল্পনা করতে গেলে তো হাতুড়ে দরকার হয়, এটা আন, ওটা আন, সেটা আন, এটা করে দিবি, ওটা করে দিবি, এই রকমের কাজের জন্য হয়তো তারা সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করিয়েছিল এবং তাকে হয়তো তার নামে, তাকে না জড়িয়ে রাখলে তার উপর দিয়ে দোষটা চালানো যাবে না, এই পরিকল্পনাও হয়তো যারা কাণ্ডটা ঘটিয়েছে তারা। এখন অনেকে বলছে সিবিআই টিবিআই ও তৃণমূল সরকারের যা প্রভাব বা যাটুকু আমরা দেখছি, ওদের যা কেরামতি, তাতে করে ওরা যেটা করবে সেটা হচ্ছে যে ওই সিবিআইকেও কিনে নিয়ে দেখবেন 6 বছর থেকে 60 বছর পেরিয়ে গেছে, ও মামলার ফয়সালা বা কিনারার তদন্ত হবে না। মাঝখানে হয়তো আরও কয়েকজন খুনও হয়ে যেতে পারে। আমার যেটা বলার, ছাত্র সমাজকে গর্জে উঠে ওই অ্যাডমিনিস্ট্রেশনে, ওই স্বাস্থ্য ভবনে, ওই স্বাস্থ্য দপ্তরে যত দালালগুলো আছে, যত পলিটিক্যালি বায়াসড যে সমস্ত লোকগুলো আছে, যারা ওই মধুর রস নিচ্ছে বসে বসে, একেবারে ছাত্র সমাজকে ওই হিড় করে ধরে এনে বন্যার জলের মতন ঢুকে যেতে হবে,
ঢুকে যেয়ে তাদেরকে চুলের মুঠি ধরে এনে রাস্তায় মেরে পায়ে করে থেঁতো করে মেরে দিতে হবে। যদি ছাত্র সমাজ এ কাজ করতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গ বলুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় আপনি পঞ্চায়েতে যান, আপনি বিডিও অফিসে যান, আপনি এসডি অফিসে যান, আপনি বিএলআর অফিসে যান, সব জায়গায় এরকম রাজনৈতিক মদতপুষ্ট সমস্ত লোকগুলো বসে আছে, যাদের না আছে বিবেক, না আছে বুদ্ধি, শুধু কদর্য লিপ্সা, টাকা খাওয়ার নেশা, নারীদের প্রতি লোলুপ। আরও বলবো, স্কুলে স্কুলে আজকে এই সমস্তগুলো শুরু হয়ে গেছে। স্কুলের হেডমাস্টারগুলো হয়েছে তৃণমূলের নেতা, বাকি মাস্টারগুলো হেডমাস্টারের পা ধুয়ে জল খেতে পারলে বেঁচে যায়, আর ছাত্ররা পড়াশোনার নাম ঘোড়ার ডিম। আর একটা মানে মৎসব চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। হ্যাঁ, আর আর মহারানী আমাদের, তিনি ভাবছেন আমি দারুণ দেশ চালাচ্ছি, দারুণ রাজ্য চালাচ্ছি। শুধু ওই আলেম চাচা মুসলিমগুলোকে তোষণ করছে আর মুসলিমগুলোকে ছাড় দিয়ে দিচ্ছে। হিন্দুরা ভয়ে কাঁপছে, তারা কিছু বলতে পারছে না, কারণ তাদের ইউনিটি নাই। এই হলো পরিস্থিতি। যদি ছাত্র সমাজ, ওই ডাক্তাররা যারা ইন্টার্নশিপ করছে, আমার মনে হয় কোনো কোনো ছাত্রদের মধ্যে দু একজন ওই ঘটনায় জড়িয়ে থাকতে পারে, কিন্তু বৃহত্তর যারা ডাক্তার, তোমাদের যাদের বিবেক আছে, তোমরা যারা ভগবানের আসনে অধিষ্ঠিত হতে চলেছ, রুগীদের কাছে তোমরা এক হও, আর সাধারণ মানুষ তাদের সঙ্গে আসুক, আমরা সবাই আছি সেইখানে। এই 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 জায়গা যদি না পরিবর্তন করা যায়, কোনো আইন দিয়ে কিছু হবে না। আইন, পুলিশ কিছু, ওই বিনীত গোয়েলকে দেখলেই তো মনে হচ্ছে ও তো চশমখোর। বিনীত গোয়েল কি, ও ও ও ও একটা মানুষের মুখ দেখলে বোঝা যায় যে সে কতটা ভদ্র, কতটা উচ্চ মার্গের একজন চরিত্র বিশিষ্ট লোক। ওকে তো দেখলেই মনে হচ্ছে যে ও তো তৃণমূলের দালাল। তাই পুলিশ দিয়েও হবে না, সিবিআই দিয়েও হবে না। ছাত্র সমাজের যদি এখনও মেরুদণ্ড বলে কিছু থাকে, তারা নিজেরা পথে নেমে ওই সমস্ত অফিসগুলোকে ঘেরাও করুক, সেখান থেকে একেবারে চুলের মুঠি ধরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তাদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে পায়ে করে থেঁতলে মারুক। তবে যদি এদের এতটুকু সম্বিত ফেরে।